হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে যারা ভর্তি হতে চাও বা ভর্তি হওয়ার জন্য এই শিক্ষাবর্ষে তোমরা প্রস্তুতি নিয়েছো যে তোমরা প্রফেশনাল অনার্সে ভর্তি হবে, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে প্রফেশনাল অনার্সে তুমি কিভাবে সরাসরি ভর্তি হবে বা সরাসরি ভর্তি হতে গেলে তোমার কি কি লাগতে পারে, আসলে ভর্তি প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়ে থাকে সরাসরি, সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত বলে দিব। তাই এই বিষয়টি বুঝতে হলে তোমাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি হতে গেলে প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইনস্টিটিউট নির্বাচন করতে হবে। প্রফেশনাল অনার্সে সকল কলেজ কিন্তু তোমাকে সরাসরিভাবে ভর্তি নিবে না, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ ইনস্টিটিউটই কিন্তু তোমার সরাসরিভাবে প্রফেশনাল অনার্সে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। সেজন্য বেশিরভাগ শিক্ষার্থীর টার্গেট হয়ে থেকে তোমার এই ইনস্টিটিউটের দিকে। তাই প্রথমেই তোমাকে ইনস্টিটিউট নির্বাচন করতে হবে যে তুমি কোন ইনস্টিটিউটে ভর্তি হবে বা ওই ইনস্টিটিউটে কি কি সাবজেক্টে রয়েছে, তোমার পছন্দের তালিকায় সাবজেক্টটি কি ওই ইনস্টিটিউটে রয়েছে কিনা। কারণ তুমি যেহেতু সরাসরিভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে, সেক্ষেত্রে তোমার পছন্দের সাবজেক্টটা নিয়ে তুমি কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। যদি তোমার ভর্তি হওয়ার জন্য যে জিপিএটা থাকা লাগে, জিপিএটা থাকে, তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। কারণ তোমরা তো জানোই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কয়টি কোর্সে কিন্তু তোমার জিপিএ এর উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। তাই তোমার জিপিএ থাকলে কিন্তু তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাচ্ছ এখানে। মনে করো তোমার একটা ইনস্টিটিউট পছন্দ হয়ে গেছে এবং ওই ইনস্টিটিউটে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়বে সেই সাবজেক্টটি রয়েছে। এখন তুমি কি করবে? এখন তোমাকে ভর্তি হওয়ার আগে ওই ইনস্টিটিউটে তোমার কত টিউশন ফিস নিচ্ছে, ল্যাব ফ্যাসিলিটিস কিরকম দিচ্ছে, বা ওই ইনস্টিটিউটে পড়ুয়া শিক্ষার্থীদের সাথে অবশ্যই যোগাযোগ করে পরবর্তীতে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে। একটা ইনস্টিটিউটে তোমার ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো দেখতে হবে, সকল বিষয়গুলো তোমাকে কিন্তু নিজ দায়িত্বে চেক করে নিতে হবে। পরবর্তীতে তুমি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে। তো তুমি সেক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউটের ফেসবুক গ্রুপ বা পেজ রয়েছে তাদের, সেখানে পোস্ট করে অথবা সেখানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে তোমরা অনলাইনে যোগাযোগ করে পরবর্তীতে কিন্তু এই তথ্যগুলো জেনে নিতে পারবে। এখন প্রত্যেকটা ইনস্টিটিউটে যে কিন্তু তুমি এই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে না। সবাই যে ইনস্টিটিউটের কাছাকাছি থাকে যে ইনস্টিটিউটে গিয়ে তথ্যগুলো কালেক্ট করবে এরকম কিন্তু না। তাই অনলাইনের মাধ্যমে ঘরে বসে এই তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারবে। এখন তোমার ইনস্টিটিউট সাবজেক্ট এবং ইনস্টিটিউটে থাকা সকল কিছু তোমার পছন্দ হয়েছে, যে তুমি নির্বাচন করে ফেলেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে তুমি এই ইনস্টিটিউটটিতে ভর্তি হবে। এই ইনস্টিটিউটটিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? যে ওই ইনস্টিটিউটে তোমাকে সরাসরি যেতে হবে। সরাসরি গিয়ে তুমি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে। সেই ক্ষেত্রে সরাসরি ভর্তি হওয়ার আগে যে অ্যাডমিশন ফিটা রয়েছে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে নিয়ে যেতে হবে এবং এসএসসি এবং এইচএসসির যে মূল ডকুমেন্টস রয়েছে বা নম্বর শিট রয়েছে সেই নম্বর শিট তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং এই দুটি নম্বর শিট কিন্তু তারা জমা নিয়ে নেবে। এখন কথা হচ্ছে যে ভর্তির সার্কুলার যখন প্রকাশ করবে তখন আবেদনটা কারা করবে? তুমি চাইলে এই আবেদনটা তুমি নিজেও করতে পারো, অথবা তুমি যখন প্রফেশনাল অনার্সে এই কাগজপত্র তুমি ডকুমেন্টস জমা দিয়ে দেবে তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বা ওই ইনস্টিটিউটের কর্তৃপক্ষ যারা থাকবে তারা কিন্তু তোমার আবেদনটা সম্পূর্ণ করবে। ঠিক আছে, আবেদনটা সম্পূর্ণ করবে এবং পরবর্তীতে কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে অন্য কোনো ইনস্টিটিউট বা কলেজে কিন্তু পরবর্তীতে তুমি আবেদন করতে পারবে না। কারণ তুমি যখন আবেদন করবে প্রথম মেরিটেই কিন্তু তোমার ভর্তি নিশ্চয় করে দিবে। পরবর্তীতে কিন্তু ভর্তি বাতিল করে কিন্তু পরবর্তীতে তোমাকে আবেদন করতে হবে তুমি যদি চাও অন্য কোনো কলেজে আবেদন করবে। ভর্তি হওয়ার আগে তোমার যদি যথেষ্ট পরিমাণ জিপিএ থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে তুমি ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। ইনস্টিটিউটে তখনই ভর্তি হবে যখন তোমার জিপিএ কম বা তোমার পছন্দের সাবজেক্ট তুমি পাবে না বা আসার সম্ভাবনা কম, সেক্ষেত্রে তুমি ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। তাই একটা বিষয় মাথায় রাখবা যে একবার যদি তুমি সরাসরিভাবে ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও এই শিক্ষাবর্ষে কিন্তু পরবর্তীতে আর অন্য কোনো কলেজে বা ইনস্টিটিউটে কিন্তু আবেদন করতে পারবে না। তোমাকে প্রথম মেরিটে যখন ভর্তি নিশ্চয় করে দেওয়া হবে তখন তোমাকে ভর্তি বাতিল করে পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো তোমার যদি জিপিএ খারাপ থাকে বা জিপিএ কম থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি হতে পারো, সেক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হবে না। এখন প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি কবে থেকে হতে পারবে? প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি কার্যক্রম বর্তমান সময়ে পরিচালিত হচ্ছে অলরেডি। ইনস্টিটিউটে তুমি গিয়ে সরাসরি ভর্তি হতে পারবে। তাই তোমার পছন্দের ইনস্টিটিউট তুমি পছন্দের সাবজেক্ট তুমি নির্বাচন করো, পরবর্তীতে তুমি ইনস্টিটিউটে গিয়ে এখনই সরাসরি চাইলে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার আগে অবশ্যই ইনস্টিটিউটে যোগাযোগ করে ইনস্টিটিউটের সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেবে, কারণ বিভিন্ন ইনস্টিটিউট তোমার টিউশন ফিসের উপর এবং অ্যাডমিশন ফির উপর ওয়েবার দিয়ে থাকে, সে কারণে কিন্তু তোমার কম টাকা খরচ করে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারবে। তো এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। প্রফেশনাল অনার্সে সরাসরি ভাবে কারা ভর্তি হবে বা কাদের ভর্তি হওয়া উচিত? প্রফেশনাল অনার্সে শুধুমাত্র ওই সকল শিক্ষার্থীরা ভর্তি হবে যাদের জিপিএ কম রয়েছে। প্রফেশনাল অনার্সে যদি আবেদন করে সেক্ষেত্রে তার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম বা তার পছন্দের সাবজেক্ট সে পাবে না। তো ওই রকম শিক্ষার্থীরা কিন্তু প্রফেশনাল অনার্সে পছন্দের সাবজেক্টটা নিয়ে তোমরা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। অন্য ক্যাটাগরির শিক্ষার্থী যাদের বিভিন্ন কলেজে কিন্তু পড়াশোনার খরচ কিন্তু মোটামুটি অনেক বেশি,
তো বিভিন্ন কলেজে কিন্তু অনেক টিউশন ফিস থাকে এবং সেমিস্টার ফিসও কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের আর্থিকভাবে সমস্যা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হতে পারো, কারণ বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু তোমার কম খরচে বা টিউশন ফিসের উপর অনেক ওয়েভার দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু কম খরচে কিন্তু তুমি অনার্সটা সম্পূর্ণ করতে পারবে। সো আসলে এই প্রক্রিয়া অনুসরণ করে তুমি প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সো যারা ভর্তি হতে চাও তোমরা এখনই গিয়ে প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারবে। তবে তুমি যদি চাও অনলাইনে আবেদন করবে, সেক্ষেত্রে অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে দেই যে প্রফেশনাল অনার্সে বিভিন্ন ইনস্টিটিউট যেহেতু তোমার সরাসরিভাবে অনেক শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে, সেক্ষেত্রে ইনস্টিটিউটে কিন্তু তোমার চান্স নাও হতে পারে। কারণ শেষ দিকে গিয়ে তুমি যখন রিলিজ স্লিপে ইনস্টিটিউটে আবেদন করবে তখন কিন্তু ইনস্টিটিউটের আসন পরিপূর্ণ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউটে তোমার চান্স না হতে পারে। এছাড়া কলেজগুলো যেহেতু তোমার সরাসরি শিক্ষার্থী ভর্তি নেয় না, সেক্ষেত্রে তোমার বিভিন্ন কলেজে কিন্তু তোমার চান্স পেতে গেলে কিন্তু ভালো একটা সাবজেক্ট নিয়ে মোটামুটি ভালো একটা জিপিএ থাকা লাগে। সো বিষয়টা এখন তোমার উপর নির্ভর করবে যে আসলে তুমি ইনস্টিটিউটে ভর্তি হবে নাকি কলেজে ভর্তি হবে। যদি তোমার পছন্দের কোর্স নিয়ে তুমি ভর্তি হতে চাও, তোমার জিপিএ কম থাকলে অবশ্যই তুমি সরাসরি ভর্তি হতে পারো। ভালো জিপিএ থাকলে অবশ্যই তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করে বিভিন্ন কলেজে ভর্তি হবে। সো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়টা নিয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও, সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।